চাকরি করতে পারবে না, সে ব্যবসা করতে পারবে না, তাকে আসলে ইচ্ছাকৃতভাবে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? আমি বলতাছি লায়লা, একটা মায়ের অভিশাপ তোমার মধ্যে লাগবে। আমার কাছে মনে হয়েছে যে এটা তাকে আসলে একটা মেন্টাল স্ট্রেস, হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের মানসিক ভীতির কারণ। ঠিক আছে, মেহেদী শিখে ভাইয়া আর লায়লা না এই অন্ধকারের মধ্যে কেন কারণ নাই, আপনারা এই পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন একটা মানুষ কতটা স্বার্থপর হলে এইসব কাজগুলো করতে পারে চিন্তা করুন। আমি তাকে মসজিদে পর্যন্ত নিয়ে যেতাম নামাজ পড়ার জন্য, এবং আমি দাঁড়ায় থাকতাম, ও নামাজ পড়া হলে তারপর আমি আবার বাসায় নিয়ে আসতাম। দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর অংশ হিসেবে দেখানো হয়েছে। এখন কিন্তু আমরা বিস্তারিত ভিডিও ফুটেজ গুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমি ছোট্ট করে একটা কথা বলি যে প্রিন্স মামুন এবং লায়লা যখন একসঙ্গে ছিল তখন তাদের মতো সুখী মানুষ এই বাংলাদেশে ছিল না। যখন তারা আলাদা হয়ে গেছে তখন তাদের মতো আসলে মামলাবাজ বা তাদের মতো মানে বিবাহ পর মানে এক সপ্তাহ পর পর বিবাহকারী বাংলাদেশের মধ্যে আর কেউ নেই। কিন্তু দর্শক, এর ভিতরে আছে লুকিয়ে অনেক কিছু কাহিনী, অনেক গোপন কিছু ভিডিও ফুটেজ। কেনই হঠাৎ করে তারা আলাদা হলো, কেনই বা ঝগড়া লাগলো, এই সবকিছুই কিন্তু জানতে পারবেন এই আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি A to Z দেখার চেষ্টা করবেন। মানুষকে আসলে তারা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু বাস্তবে হচ্ছে না, সেটাই কিন্তু জানতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম স্ক্রিনের সাইডে কিছু ভিডিও পেলে হবে, আপনারা আগে ভিডিওগুলো দেখেন, তারপর নিজেরাই সবকিছু বুঝতে পারবেন। একটা মানুষ কতটা স্বার্থপর হলে এইসব কাজগুলো করতে পারে চিন্তা করুন ভিউয়ার্স। কতটা নির্লজ্জ হলে একটা ছেলে জীবনটা তছনছ করে দিতে পারে, মানে এতটা স্বার্থপর হবে একটা মানুষ, সেটা আমি কখনো পরিকল্পনাই করতে পারি না। এতটা সেলফিশ, এতটা নির্লজ্জ বেহায়া কিভাবে হতে পারে একটা মানুষ, আমি সেটা কখনো ভাবতেই পারি নাই। মানে মামুনকে মানে তিলে তিলে মামলা দিতে দিতে কি করলো, একদম বিনাশ করে ফেলতাছে মামুন। ভাবলাম যে তার টেনিজার বয়স, তার হচ্ছে বেশি বয়স নাই, সে ভুলবশত লায়লার সাথে একটা সম্পর্কে জড়াই গেছিল, বন্ধুত্বের হোক বা অন্য সম্পর্ক হোক না কেন। কিন্তু লায়লা তো একটা জ্ঞানী মানুষ বা হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মানুষ, যার কিনা বয়স বর্তমানে 51 চলছে, যার কিনা বয়স 51 চলছে। উনি তো একটা জ্ঞানী মানুষ ছিল, কেন আবার এই লিখনকে দিয়ে সে কার সাজিয়ে এখন তাকে আবার নতুন একটা মামলার ভিতরে ঢুকাই দিছে। আমি বলতাছি লায়লা, একটা মায়ের অভিশাপ তোমার মধ্যে লাগবে। হ্যাঁ, তার মামুনের হচ্ছে বোন অসুস্থ, ভাই অসুস্থ, মানে তুমি এই যে মামলা দিয়ে তাদের হক গুলা তুমি কি করতেছো, নিরবিচ্ছন্ন করতেছো। এগুলোর অভিশাপ তোমার একদিন লাগবে লায়লা, এটা আমি বলে দিলাম। কারণ আমি অনেকদিন ধরে তোমার সাথে বোকা দিয়ে বলতাছি যে মামুনের মামলাগুলো নিবারণ করে দাও, শেষ করে দাও, বাট তুমি তার একের পর কি করছো, মামলা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, ওই যে বুঝে লেছি আমরা সবাই যে তুমি যতদিন মামুনে মামলা চলবে ততদিন তুমি ফরিতে থাকবে। তোমার এইসব অভিনয় আমরা বুঝা ফেলছি লায়লা, আমরা বুঝা ফেলছি। যেখানে ভিউ সেখানে লায়লা থাকবে ফর ইউ। বুঝতে পারছেন ভিউয়ার্স? এই স্বার্থপর মহিলার থেকে সবাই একটু সাবধানে থাকবেন। দেখেন একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এইসব খারাপ কাজ করতে পারে। এই যে লিখন আছে মাস্ক পরা মুখোশধারী একটা শয়তান কি করলো, অরিনা প্রতিবাদী ভিডিও বানালাম, এন্ডা একটু ফুসপড়ছে, সারা নামে মামলা সামলা দিয়ে ইয়া করে ফেলছে। আরে লিখন বাবা, আল্লাহ সবকিছু নাটক বন্ধ কর, 3টা না 4টা সিলিয়েছে, ও যে আঙ্গে পাঙ্গে ভিডিও করস, এলিকা জনগণতন্ত্র দিছিল দোলাই, দিয়া দিছিস নাম মামুন কোলাই, তাই না? ওই মামুন কোরাইল বস্তিতে থাকে, এটা কে কইছে রে তোরে? মামুনে যখন লাইকি করতো তখন থেকে মামুনের ইনকাম ছিল 3 থেকে 4 লক্ষ টাকা, আমি নিজে দেখেছি। সেই লাইকি থেকে লাইভ করে মামুন তো আগে থেকে অ্যাপার্টমেন্টে থাকতো। ওই হইনির ফোলা লিখন, লিখন, তুই মামুনরা কোরাইল বস্তি কসকে? মামুনের এই ঠ্যাঙ্গের যোগ্যতা হইব, ঠ্যাঙ্গের যোগ্যতা আমারে ক, এই ঠ্যাঙ্গের যোগ্যতা হইব তার কস কি থার্ড ক্লাস ফ্যামিলি কি মামুন হচ্ছে প্রিন্স, ঠিক আছে? তার মিলিয়ন ফলোয়ার, সে আগে থেকে নিজেকে লাক্সারিয়াস ভাবে রাখতো। মামুন একজন প্রকৃত মায়ের সন্তান, একজন প্রকৃত ভাই, একজন আদর্শ মায়ের সন্তান। সে এই যখন তার 16 বছর, যখন লাইকি করতো, মেবি মনে হয় 14 বছর ছিল, সেই বয়সে সে 6টি ফ্যামিলি মেম্বার চালাইছে একা বহন করে। তার বাবা অসুস্থ থাকে, তারপর বাবাকে সুস্থ করলে বোন অসুস্থ হয়ে যায়, বোনকে সুস্থ করলে ইয়ে অসুস্থ হয়ে যায়। সে মানে প্রতিটা জীবন সে মামুন তার ফ্যামিলির জন্য কাটাই দিছে। আমরা তো জানি আপনার বাসায় হেল্পিং হ্যান্ডের সংখ্যা অনেক বেশি, 18 থেকে 20 জনের মতো। সেই ক্ষেত্রে তাদেরকে কত লাখ টাকা শপিং করে দিলেন এবার? এভাবে গুনিনি, আমি কত লাখ হিসেবে গুনিনি, বাট আমার সামর্থ্যের মধ্যে যেটা সবচেয়ে ভালো হয় তাদের জন্য সেটাই করি আমি সবসময়, সারা জীবন। যেহেতু সংখ্যা অনেক বেশি, আনুমানিক কত লাখ? না, আমি ওভাবে হিসাব করিনি যে লাখ হয়ে যাবে বা এরকম কিছু। তো হয়ে গেছে আমার কথা হচ্ছে যে ওরা আমার বাসায় থাকে, ওরা আমার দুঃখ কষ্ট ভাগ করে, আমার হাসি খুশি
থাকার ব্যবস্থা করে, ওরা আমাকে খাওয়ায়, ওরা আমাকে পড়ায়, আমার বাসাটা আগলায় রাখে, আমার সন্তানদেরকে আগলায় রাখে, আমার মার দেখাশোনা করে। তো ওরা আমার কাছে সবচেয়ে টপ মোস্ট প্রায়োরিটি। তো ওরা আমাকে যেহেতু হাসি খুশি রাখে, তো ওদেরকেও আমার অ্যাটলিস্ট ঈদের সময় যেন তাদের দিনটা অন্য সাধারণ দিনের চেয়ে একটু ভালো কাটে সেটার ব্যবস্থা করা। তো ওইটার ব্যবস্থা আমার সাধ্যের মধ্যে যখন যেভাবে সম্ভব। কখনো দেখা গেছে যে আমার খুব বেশি সামর্থ্য নাই, তখন ওই অল্পের মধ্যে হলেও। মা হইতে হলে সবার আগে বিয়ে করতে হয়। না, বিয়ে করা ছাড়াও মা হওয়া যায়। হ্যাঁ, দত্তক নিয়ে মা না, নিজের বাচ্চার মা হলে একটা বিষয়। সেটাও বিয়ে করা ছাড়াও হওয়া যায়। না, মা হতে চাইলে মা হওয়ার ইচ্ছা আছে। ভ্যালেন্টাইন ডে যায় নাই কিন্তু এখন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বিচার প্রার্থনা করি তো আমি আদালতে আসছি, বাট এই আদালত প্রাঙ্গণে ও যেটা করেছে আমি এটারও বিচার চাই। স্বভাব মারামারি করা, মানুষের সাথে আননেসেসারি মারামারি করা, কাটাকাটি করা, এবং আমার সাথে তো এগুলো আপনারা দেখেছেন, নিজেরা আপনারা লাইভে দেখেছেন আমার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। এগুলো আমার ব্যক্তিগত লাইফ হিসেবে ধরে নেবেন না। রাতের জোছনা, আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? মুক্তার আহমেদ, আপনি কি ম্যাগি নুডলসের কথা বলছেন? এই যে আপনি যে কমেন্টটা করলেন না, আপনার যত ফেসবুক বন্ধুরা আছে সবাই দেখতে পেল যে আপনি এই শব্দটা একটা মহিলাকে প্রকাশ্যে লিখে বেড়াচ্ছেন। বুঝতে পেরেছেন? ঢাকা উত্তরাতে আসলে আমাকে বলো, মেসেজ অ্যাড করো, ঠিক আছে? সানি, তোমাকে তো পেলাম না, তো যাই হোক, তোমাকে তো অ্যাড রিকোয়েস্ট দিচ্ছি, তুমি অ্যাড করতে পারছো না কেন? সামহাও কোনো টেকনিক্যাল রিজনে হয়তো অ্যাড হচ্ছে না। লাইভটা দেখো আর কি করবা, টেক্সট করো। আপু, আপনাকে দাওয়াত রইল, কবে আসবেন? কোথায় দাওয়াত দিয়েছেন আপু? আমি আসবো, অবশ্যই আসবো, আমি সবসময় দাওয়াতে যাই। এভাবে আর কত দর্শক, আপনাদেরকে কিন্তু এতক্ষণ থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো বিস্তারিত কিন্তু ইন্টারভিউ আপনাদেরকে দেখানো হচ্ছে। এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্য কিন্তু জানাবেন। এর মধ্যে অনেকগুলো ভিডিও পুরনো ভিডিও ছিল, আবার অনেকগুলো নতুন ভিডিও, রিসেন্টলি কিছু ক্লিকের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। এই ভিডিওগুলো দেখার পর আসলে একটা কথাই মনে হচ্ছে যে মানুষ যখন ভালো থাকে, যখন যাকে আসলে যার পছন্দ হয়, তখন আসলে বয়সটা কোনো ম্যাটার করে না, কিন্তু যখনই তার উপর থেকে মানুষের মনটা উঠে যায় তখনই কিন্তু শুরু হয় বিভিন্ন রকমের সমস্যা। ঠিক এমন একটা কাহিনী কিন্তু লাইলা এবং মামুনের মধ্যে চলতেছে। কিন্তু দর্শক, মানে বিগত বছরে যেটাই হয়েছে কিনা সেটা কিন্তু নতুন করে টেনে নিয়ে এসে একজনের ব্যক্তিগত লাইফে আসলে ইন্টিগ্রেট করাটা আসলেই অনেক খারাপ দেখায়। লাইলার জন্য মামুন আসলে অনেকভাবেই কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছে, ভালোভাবে কাজ করতে পারতেছে না, এমন কথা কিন্তু বলতেছে রিসেন্টলি সময়ে মামুন। কিন্তু দর্শক, আসলে এই সবকিছুর একটা সমাধান তো অবশ্যই হবে। সেই সমাধানটা আসলে কোন ভাবে করলে ভালো হবে বলে আপনাদের মনে হচ্ছে, সেই বিষয়টাই কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। তো দর্শক, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।